আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল ইমরানের 89 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 90 নং আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কথা নাম্বার শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামজা নুন জার ইন, নুনে তাসদীদ, এই তিন দাঁত চিহ্নকে বলা তাসদীদ। তাহলে নুনে তাসদীদ গুণনা করা ওয়াজিব। নুনে বা তাসদীদ থাকলে এই তিন দাঁত চিহ্ন থাকলে তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে, বলতে হবে ইন। অথবা মানে তার সাথে নুনের মধ্যে কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে, বলতে হবে ইন। এটা হলে কালার পড়ার জন্য বললাম। আর তার সাথে দুইবার উচ্চারণ হবে, তাহলে ইন নুন যা লাম কে দেবে, নুন লাম যাবার নাল, লাম যাবার না, লাম যাবার লা, নাল লা, লাম দুইবার উচ্চারণ তার সাথে রয়েছে ইন নাল্লা। জালিয়াজের জি, জেরের বাম পাশে জজমলাইয়া একালিফ টান, জি নুন যাবার না, ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা। কাফ জর কা, ফা জর ফা, কাফা। র ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, কাফারু। পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকে সেখানে একালিফ টানে পড়তে হবে, বলতে হবে রু। ইন্নাল্লাযীনা কাফারু। এই যে জি আমরা উচ্চারণ করলাম, জিটা নরম করে উচ্চারণ করতে হবে, জিব্বার আগা ওপর দুইটা আগার সঙ্গে লেগে জি জি। আমরা অনেকে বলতে পারি জি জি, জি হবে না, জি নরম করে উচ্চারণ করতে হবে। ইন্নাল্লাযীনা কাফারু। বা ইনজর বা, চাপ দে বা, দাল জবর দা, বা দা, বা দা। হামজা ইয়াজের ই, জেরের বাম পাশে জের, জেরের বাম পাশে জজমুল্লাহ ইয়া একালিফ টান, বলবো ই। মাদ্দা বা ই মনে রাখবেন। মিম আলি জবর মা, এটা মিম, তাহলে মিম আলি জবর মা, জবরের বাম পাশে খালিলিফ একালিফ টান, বলবো মা। ই মা, ই মা। নুন জের নি, হাজা মিমকে ধরবে, হা মিম জের হিম, ই মা নি হিম, ই মা নি হিম। বাদা ঈমানিহিম। ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম। তাহলে আমার সাথে এখান থেকে উচ্চারণ করেন, বলেন ইন্নাল লাযীনা কাফারু বাদা ঈমানিহিম। এরপরে সামিম পে সুম, মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব। অথবা তাসদীদ নুনের মধ্যে কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে, বলবো সুম। মিম জা জবর মাজ, সুম মাজ, সুম মাজ। দাল আলিফ জবর দা, জবরের বাম পাশে খালিলিফ একালিফ টান, সুম মাজ দা, সুম মাজ দা। দাল অপেশ দু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, সুম্মাজদাদু, সুম্মাজদাদু। কাফাফেশ কুফ, রলাম দুই যাব রল, কুফ রল, কুফ রল, কুফ রল। সুম্মাজদাদু। জবরের বাম পাশে খালি থেকে একালি টেনে পড়তে হয়, যেমন দা। আবার পেশের বাম পাশে জজমলা ওয়া থাকলে সেখানেও একালি টেনে পড়তে হবে, যেমন দু। এটা মনে রাখবেন। সুম্মাজদাদু কুফরল, কুফ রল, রলাম দুই জবর রল, কুফ রল। লাম নুন জবর লাং, লাং। ইকফা গুন্ডা করে পড়তে হবে, অনিশ্বাদ দিয়ে গুন্ডা করে পড়তে হবে, লা গাল্লা অনিশ্বাদ লাং এভাবে উচ্চারণ করতে হবে। কেন? যদি নুন সাকিনের পরে তা থাকে, তাটা হলো ইকফার হরফ, ইকফার 15টি, তার মধ্যে তা রয়েছে। এই ইকফার সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া থাকবে, সেখানে দেখে নেবেন। যদি নুন সাকিনের পর তা থাকে তার নুন সাকিনটাকে অনিশ্বাদ দিয়ে গুণা করে পড়তে হবে, যেমন লাং। আপনাকে আরেকটু সহজ করে বলি, যদি এই যে নুন সাকিনের পরে যদি হামজা হা আইন হা গইন খ, অর্থাৎ 17টি মাখরাজে প্রথম 3টি মাখরাজে 6টি হরফ রয়েছে, সেই 6টি হরফের যে কোনো একটা হরফ যদি নুন সাকিনের পরে আসে তা নুন সাকিনটা গুণা ছাড়া পড়তে হয়, যেমন লান পড়তাম, কিন্তু এখানে লান পড়া
পড়া যাবে না। কেন পড়া যাবে না? কারণ এখানে হামজা হা আইন হা গইন খ ছয় হবে, কোনো একটা হরফ নাই, আছে কি তা, সেক্ষেত্রে আমরা অনিঃশব্দে গুণনা করবো, বলবো লাং। ক্লিয়ার তো? এখন দেখেন কালার বোর্ডের জন্য যদি নন সাকিন বা নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অনিঃশব্দে গুণনা করব। তাহলে বলবো কুফরল লাং, তা ক পেশ তো ক, তো ক, কফ হলে কলকলা হরফ, কলকলা হরফ 5টি, কফ ত বাজিম দাল, আর এই 5 হরফে জজমলে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন বলবো তো ক, বাজর বা, লামজল্লা, তো ক বালা, তো ক বালা, তো ক বালা, কুফরল্লাং তুকবালা, তাও জবর তাও। এই কালার বোর্ডের জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক দেখতে পারেন তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়বেন। তাও জবর তাও, বাজর বা, তাও বা, তা পেশ তু, তাও বা তু, হাজা মিমকে দেবে হা মিম পেশ হুম, তাও বা তু হুম, তাও বা তু হুম, তাও বা তু হুম, কুফরল্লাং তুকবালা তাওবাতুহুম। তাহলে আমার সাথে একবার পড়েন, বলেন সুম্মাজদাদু কুফরল্লাং তুকবালা তাওবাতুহুম। এরপরে ওয়াজর ওয়া, হামজা ওয়া পেশ, হামজা ওয়ার উপরে কিছু নেই, ধরে ওয়াও বাদ, হামজা পেশ উ, ওয়া উ, লাম খারা যাব লা, মধ্যে মুত্তাসিল 4 লিফ টান, যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে 4 টেনে পড়তে হয়। বলবো ওয়া উলা, হামজাজের ই, কাবজর কা, ওয়া উলা ইকা, ওয়া উলা ইকা, হা পেশ হু, মিম যা দতকে ধরবে, মিম দত পেশ মুদ, হু মুদ, দত হবে তার সাথে রয়েছে 2 বচন হবে, হু মদ, দত লাম জবর দল, দত করলে 4 লিফ টেনে পড়তে হবে। কেন? উপরে মোটা চিহ্ন রয়েছে, যদি কোনো হরফে মোটা চিহ্ন বামে তাসিদ থাকে তাহলে সে হরফটা 4 লিফ টেনে পড়তে হয়। এটাকে বলা হয় মদ্দে লাজিম কালবি মুসাক্কাল। এগুলো পড়ার দরকার নেই, খালি এতটুকু মনে রাখবেন। দেখেন দত আমরা 4 লিফ টেনে পড়বো এবং দত 4 লিফ টেনে আমরা লামকে ধরবো, কারণ লামের উপর তাসিদ রয়েছে। তাহলে বলবো দল, দল, লামা পেশ লু, পেশের বাম পাশে জসমলা ওয়া কালিফ টান, দলু, নুন জবান না, দলু না, পেশের বাম পাশে জসমলা ওয়া একালিফ টান, মনে রাখবেন এটা। এই যে ওয়ালা দলিন পড়ছে না সূরা ফাতিহার মধ্যে, ওই রকম। তার বলবো হুমুদ্দলু না। এখন যদি অক্ফ করি তার নামে সাকিন দেবো, লুটাকে আমরা 3 টেনে পড়বো, এটা হলে মাদ্দে আরজি, অর্থাৎ যে হরফটা 1 টেনে পড়তে হয় তারপর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে সে 1 টানটাকে 3 টেনে পড়তে হয়। তাহলে আমরা বলবো হুমুদ্দল্লুন উলাইকা হুমুদ্দল্লুন। তাহলে আমার সাথে একবার বলেন, বলেন ওয়া উলাইকা হুমুদ্দল্লুন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।